চীনের পোশাক শিল্পের উপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা এবার ইতিহাসের একেবারে নিচু পর্যায়ে। ২২ বছরে এই প্রথম মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে মাত্র $৫৫৬ মিলিয়ন পোশাক আমদানি করেছে। গত মাসেই এই পরিমাণ ছিল $৭৯৬ মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, এই পতনের মূল কারণ মার্কিন সরকারের কঠোর শুল্ক নীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছরের এপ্রিল থেকে চীনা পোশাকের উপর সর্বোচ্চ ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করেন। ফলে যুক্তরাষ্ট্রের বড় বড় খুচরা প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে চীনের দিক থেকে। আর এখন তারা ছুটে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, বিশেষ করে বাংলাদেশ, ভিয়েতনাম ও ভারত। এই ৩ দেশ এখন নতুন গন্তব্য। বিশেষজ্ঞরা বলছেন, চীনা আমদানির এমন পতন মোটেও স্বাভাবিক নয়। এটি একটি স্পষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল। ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র চীন থেকে $১.৬৯ বিলিয়ন পোশাক আমদানি করেছিল। তবে তখন অনেক কোম্পানি শুল্ক বৃদ্ধির আশঙ্কায় আগাম অর্ডার দিয়েছিল। আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান QIMA জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে মার্কিন সোর্সিং কমেছে 25%। বিপরীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়েছে 29%। বিশ্ববাজারে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুযোগ। যুক্তরাষ্ট্রের নতুন দিক পরিবর্তনের ফলে তৈরি পোশাক খাতে বাংলাদেশ আরও বড় অংশীদার হয়ে উঠতে পারে। শুধু বাংলাদেশ নয়, মেক্সিকোর রপ্তানিও বাড়ছে। মে মাসে যুক্তরাষ্ট্রে দেশটি $২৫৯ মিলিয়ন পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় 12% বেশি। চীন থেকে সরে আসা মার্কিন বাজার এখন নতুন বন্ধু খুঁজছে এবং বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগাতে পারলে তৈরি পোশাক শিল্পে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।